সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিশেষ ধরনের দাঁড়িপাল্লা তৈরি করা শিখব, তা আবার শুধুমাত্র একটা স্কেল দিয়ে। হ্যাঁ, বিশেষ কেন বলছি না, আমরা সাধারণত যে ধরনের দাঁড়িপাল্লা দেখি বাজারে কিংবা ল্যাবরেটরিতে, সেখানে কি হয়, একটি দণ্ডের মাঝখানে দড়ি বা শিকল দিয়ে ঝুলানো থাকে এবং সেই দণ্ডে একই রকম মোটা সব দিকে এবং তার দুপাশে দুটো পাল্লা থাকে। তা একদিকে আমার জানা যেসব ভর আমরা জানি, যাদেরকে আমরা বাটখারা বলি, সেগুলো রাখা থাকে, আর অন্যদিকে অজানা ভরের বস্তুটি রাখা থাকে। এবং এটাকে তুলা যন্ত্র এই কারণেই বলা হয়, দুটি বস্তুর ভর তুলনা করা হয় এবং সেই ভর তুলনা করা হয় কিন্তু আসলে ওজনের তুলনা করার মাধ্যমে। অর্থাৎ দুই দিকে যদি সমান ভর থাকে তাহলে দুটো বস্তু সমান ওজন হবে, তাহলে ওই যে দণ্ডটি, তুলা দণ্ডটি, সেটি আনুভূমিকভাবে থাকবে, সমান্তরাল থাকবে। এবং এই অবস্থায় ওজনের তুলনা করি বলেই হয়তো আমরা অনেক সময় এটাকে কোনো বস্তু ভর মাপার সময় গিয়ে আমরা বলি 1 কেজি আলু ওজন করে দিন। এই ওজন কথাটা হয়তো আমাদের চলে আসে, কিন্তু আমরা আসলে মাপছি ওখানে কিন্তু ভর। যাই হোক, এই তুলনা করা হয় বলেই তুলা যন্ত্র, দুটি ভরের তুলনাও করা হয়, এটাও বলতে পারি। তো সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে কি হচ্ছে না, একটা বিশেষ ব্যাপার থাকে, আর আমাদের এইখানে একটা বিশেষ অন্য ব্যাপার থাকবে। সেখানে কি থাকে না, সেখানে আমি যখন কোনো বস্তুর ভর মাপতে যাচ্ছি, তখন হচ্ছে বিভিন্ন ধরনের বাটখারাকে চাপিয়ে চাপিয়ে, যেটার সঙ্গে ওই তুলাদণ্ডটি আনুভূমিক থাকবে, সেই অবস্থায় সে বাটখারার যে ভরের পরিমাণ, সেটার সঙ্গে ওই বস্তুটির ভর সমান ধরা হবে এবং সেটাই তার ভর। তো এক্ষেত্রে আমরা বলছি যে না, বাটখারা একই থাকবে। বাটখারা যদি একটাই একই থাকে অথচ বিভিন্ন বস্তুর ভর মাপা যায়, সেটা বেশ মজাদার হবে। সেরকম আমরা একটা এখানে তুলা যন্ত্র বানাবো। আর একটি বিষয় হচ্ছে, ল্যাবরেটরিতে আমরা যখন ব্যবহার করি, তখন হয়তো কেমিস্ট্রির বিভিন্ন বা রসায়নের বিভিন্ন পরীক্ষা করার সময় দেখা যাবে যে 10 গ্রাম একটা লাগবে, কি 5 গ্রাম লাগবে। সেক্ষেত্রে 5-10 গ্রাম মাপা কিন্তু এই বাজারে দাঁড়িপাল্লায় একটু মুশকিল হয়। তো সেক্ষেত্রে আমরা এই স্কেল দাঁড়িপাল্লা দিয়েই 5 গ্রাম 10 গ্রাম এইগুলো মাপতে পারবো। অর্থাৎ কোনো তরলের ক্ষেত্রে যে বস্তু ডুবিয়ে প্লবতাও মাপতে পারবো একটা স্কেল দিয়ে, কিংবা আমরা যদি একটা বেলুনের মধ্যে বায়ু ভরে রাখি, সেই বাতাসের ভর কত খুবই কম হবে, তো সেইগুলোও মাপতে পারি। আবার আর হচ্ছে এই রসায়নের যে স্যাম্পল ট্যাম্পল, সেগুলো আমরা মাপতে পারি। এবারে এটা পরিবর্তন একটা লক্ষ্য করার মতো হয়েছে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত দাঁড়িপাল্লার যে দণ্ডটি থাকে তার মাঝখানে আলম্ব করা হয়, মাঝখান থেকে ঝুলিয়ে রাখা হয়। এক্ষেত্রে আমরা তা না করে কি করলাম, একটা সাইডে কোনো একটা দিকে, যেমন এখানে 5 সেন্টিমিটার, এটা একটা 30 সেন্টিমিটার স্কেল, 5 সেন্টিমিটার একটা ছিদ্র করে আলম্ব বানিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে এটা তো আনুভূমিক থাকবে না, তার কারণ এই স্কেলের যে প্লাস্টিক, এদিকে এতটা এদিকে এতটা অনেকটাই আছে। এদিকে 25 সেন্টিমিটার থাকবে আলম্ব থেকে, এদিকে থাকবে 5 সেন্টিমিটার, মোট 30। তো প্রাথমিকভাবে এটাকে কিন্তু ভর মাপার আগে কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে এটাকে আগে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এমনি সাধারণ অবস্থায় যেন আনুভূমিক থাকে, তারপরে বাটখারার ব্যাপার আসবে। এবং মজার কথা হচ্ছে, একটা বাটখারা দিয়ে আমরা অনেক রকমের ভর মাপতে পারবো। এবং বাটখারারও পরিবর্তন করা হচ্ছে না, ভরও কমানো বাড়ানো পরিবর্তন করা হচ্ছে না, যে কোনো ভর মাপতে পারবো। কিন্তু তার প্রত্যেকটা বস্তুর একটা সীমা আছে, কত দূর পর্যন্ত মাপতে পারবো, সেগুলো আলোচনা করব। তো প্রাথমিকভাবে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, এই বিন্দুতেই আমরা কি করবো, একটা পলিথিন নিয়েছি। এবারে কিছু ভর এখানে যুক্ত করতে হবে যাতে এর সমান হয়। এবারে যদি এরকম শক্তপোক্ত কোনো বস্তু নিই, তাহলে অনেক বস্তু নিয়ে বারবার চেষ্টা করতে হবে, যদিও অন্য বিকল্প উপায় আছে, সেটা পরে বলছি। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এই বালি, চাল, ডাল, এই ধরনের কোনো ঘরে যেগুলো আছে ওইগুলো দিয়েই। তার কারণ হচ্ছে এই বালি, চাল, ডাল এগুলো দিয়ে যদি আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করব, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে ভর যোগ করতে পারবো ধীরে ধীরে ধীরে। তাহলে যেটা বড় কোনো বস্তু হলে ভাঙতে হবে বা মিলবে না সহজে, তাহলে চাল, ডাল এইগুলো দিয়ে করলে খুব সূক্ষ্মভাবে ব্যাপারটাকে মিলিয়ে দেওয়া যেতে পারে। মানে মিলিয়ে দেওয়ার কথা হচ্ছে, আমি এখানে একটু বেঁধে দিলাম, হ্যাঁ, এখানে আপাতত বেঁধে দিলাম। শেষে কিন্তু এরকম থাকবে না, এরকম দাঁড়িপাল্লা দেখতে কেমন কেমন লাগে। তো প্রথমে আমি এটাকে স্কেলের যে নিজস্ব ভরের জন্য ব্যালেন্স করব,
এবং এইখানে আমরা যে এতক্ষণ ভরের তুলনা, ওজনের তুলনা এইসব কথা বলছি, সেটা থেকে একটু আলাদা সূত্রে আমাদের যেতে হবে, আলাদা একটু বিষয়ে যেতে হবে, যেটাকে বলবো আমরা বলের ভ্রামক। তো সেই বিষয়টাও আসছি। তো আগে আপাতত ওই স্কেলটাকে চাল দিয়ে করছি, তার একটা কারণ আমি বললাম যে ব্যাপারটাকে খুব অল্প পরিমাণে পরিবর্তন দেখানো বা করা সম্ভব। বেশি হলো তাহলে একটু কমিয়ে দিতে হবে। এটা আমরা বালি দিয়ে করতে পারি, ঘরে করলে চাল নষ্ট হবে। যদিও আমি এখানে চালটা নষ্ট করবো না, আবার গুছিয়ে রেখে দেবো আর কি। তো চাল ডাল না করে বালি নিয়ে করা যেতে পারে আর কি। আর সামান্য একটু দিতে হবে। খুব অল্প পরিমাণে বোঝাই যাচ্ছে দাঁড়িপাল্লাটি কিন্তু খুব অল্প পরিমাণে ভর পরিবর্তন করলেই পাল্টে যাচ্ছে। তার মানে যেটা বাজারে দাঁড়িপাল্লায় হতো না, সেদিক থেকে দাঁড়িপাল্লাটা কিন্তু খুব বেশ মানে কাজের জিনিস। খুব অল্প পরিমাণে 5 গ্রাম 10 গ্রাম এগুলো মাপতে পারবো, আবার 100 গ্রাম বাটখারা ব্যবহার করে। এটা বেশ মজার ব্যাপার। তো এখন কিন্তু দাঁড়িপাল্লা আনুভূমিক অবস্থায় আছে, এখন কিন্তু বাটখারা দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে কেন? এই যে অতিরিক্ত যে স্কেলের যে প্লাস্টিকের অংশটা, তার ভরটাকে ব্যালেন্স করার জন্য। এক্ষেত্রে ভর ব্যালেন্স না করে আমরা এখানে নতুন একটা শব্দ নিয়ে আসবো, সেটা হচ্ছে বলের ভ্রামক। সেটা কি বলে না, কোনো একটা বিন্দু থেকে তার লম্ব দূরত্বে যে বল প্রয়োগ করা হয় তাদের গুণফল। তো এখানে বল বলতে অবশ্যই ওজন, এই চালের ওজন, এই 5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার এই দূরত্ব, লম্ব দূরত্ব। আর এদিকে এই স্কেলটা এই অবস্থায় এর আছে এখানে 25, মানে এখানে 5 থেকে 12.5 সেন্টিমিটার দূরত্ব তার ভর, কিন্তু সেখানের সঙ্গে এই পুরো ভরটা গুণ করলে যা ভ্রামক হবে, এইটার সঙ্গে এই এই দূরত্ব 5 সেন্টিমিটার আর এই ভর গুণ করলে সমান হবে, সমান হয়েছে বলে এই অবস্থায় আছে। অর্থাৎ এখানে ভরের শুধু তুলনা করা বা বললে হবে না, এখানে একটা অঙ্ক আমাদের করতে হবে, কারণ দুদিকে যেহেতু সমান নেই। এবারে আমি এখানে একটা 50 গ্রামের বাটখারা একটা আছে। তো যদি বাটখারা না থাকে আমরা কি করব, আমরা একটা বড় পাথর নিয়ে নিতে পারি। সেই পাথরটা দোকানে গিয়ে ওজন করে, আবার সেই ওজন কথাটা চলে আসছে যেটা স্বাভাবিকভাবে আসে, অর্থাৎ তার ভরটা দোকান থেকে মেপে নিয়ে আসতে হবে। দোকান থেকে মেপে এনে, সেটা আমার জানা আছে, আমি ধরলাম এটা M1 ভর। তো M1 ভর আমি জানি, আমার কাছে এটা 50 গ্রাম, সরি এটা 100 গ্রাম হবে, এটা 100 গ্রাম। সে যে যা নিতে পারে, 50 গ্রাম 100 গ্রাম যে যা ইচ্ছা তো নিতে পারে। এবারে খুব হালকা একটা এখানে বানানো হয়েছে, যদিও এই হালকাটারও নিজস্ব কিছুটা ভর থাকে, তবু খুব হালকা যদি হয় তাহলে অতটা বেশি হয় না। এবারে আমি ধরলাম যে রসায়নকারে আমার কিছু পরিমাণ, এবারে কতটা মাপা যাবে। এটা 100 গ্রাম আছে, 100 গ্রাম, এদিকে হচ্ছে 5 সেন্টিমিটার আর এদিকে আছে 25 সেন্টিমিটার, মানে এদিকে দূরত্বের হচ্ছে 5 গুণ। তার মানে এখানে বলের ভ্রামকের তুলনা করে আমরা যদি ভর মাপতে যাই, এর ভরের 5 ভাগ এখানে মাপতে পারবো, সবচেয়ে কম, মানে হ্যাঁ সবচেয়ে কম। আর সর্বোচ্চ তো আছে আলাদা মান, তো সবচেয়ে কম এখানে 20, 5 ভাগ মানে হচ্ছে 5 ভাগটা কেন বললাম, এদিকে দূরত্ব 5, এদিকে 25, তাহলে কত ভাগ হচ্ছে, 5 5 25, 5 ভাগ হচ্ছে। তো 5 ভাগ হচ্ছে এদিকটা, তার মানে এদিকটা হচ্ছে ভরেরও, মানে এখানে যদি আমি 5 সেন্টিমিটারে রাখি, তাহলে এটা যদি 100 হয়, এটা 100 মাপতে পারবো। কিন্তু এবার এটা হচ্ছে 5 সেন্টিমিটার রাখলে, আর পরপর কমাতে গেলে কী হবে, পরপর যদি আমি ভর কমাই, তার মানে এখানে সর্বোচ্চ 30-এ যদি রাখি, অর্থাৎ এদিকটা 25, তার মানে এখানে 20 গ্রাম রাখলে এর সঙ্গে কিন্তু সমতা চলে আসবে। তার কারণ এটা 20, আর এই লম্ব দূরত্ব
গুণিতক জি আছে, জি করলে হচ্ছে বল ওজন পাওয়া যাবে, এবং তারপরে ওজন গুণিতক এই দূরত্ব করলে বলের ভ্রামকটা পাওয়া যাবে, ওজনের ভ্রামক এক্ষেত্রে বলতে পারি। তা 25 গুণিতক 25 গুণিতক 20, এখানে 5 গুণিতক হচ্ছে 100, তার মানে এটা 500, আর এটা 25 গুণিতক 20 মানে 500। অর্থাৎ এই সর্বোচ্চ মানে সব শেষ অবস্থায় এখানে যদি 20 গ্রামের ভর মাপতে পারবো 100 গ্রামের বাটখারা দিয়ে। আবার যদি এটা 50 করে দিই তাহলেও তার 5 ভাগ 10 গ্রাম মাপতে পারবো। তো আমরা যাই আপাতত যেহেতু 100 আছে, আমি সেক্ষেত্রে আমি ধরুন পরীক্ষাগারে লবণ মাপতে হবে কোনো একটা, তো সেক্ষেত্রে আমি এখানে লবণ একটু দিলাম। এবারে আমাকে যদি বলে যে 20 গ্রামই মাপো, তাহলে আমি রাখবো এইখানটায়, সেক্ষেত্রে আমার হিসেব করার দরকার হবে না। কিন্তু যদি বলে যে এই আমরা সাধারণত কী বলি যে এর ভর কত, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে না, সেক্ষেত্রে এটাকে সরিয়ে সরিয়ে কোনো একটা জায়গায় নিয়ে এসে এমন একটা জায়গায় দেখবো এই দুটো আনুভূমিক থাকে। এবং এটার আরও কি পরিবর্তন এই অবস্থায়, তাহলে তার এর ভর কত না হিসেবটা হবে, এটা আমি বলেছি m1, তাহলে এর ভর বলছি m2, এর দূরত্ব হচ্ছে l1, এর দূরত্ব হচ্ছে l2, তাহলে আমি বলতে পারি m1 g গুণিতক l1 সমান হচ্ছে m2 গুণিতক g গুণিতক l2, ওজনের ভ্রামক তৈরি, অর্থাৎ বলের ভ্রামক সমান। তো এখানে l1 সমান হচ্ছে দেখতে 5 সেন্টিমিটার জানা আছে, আর এদিকে এখন দেখতে পাচ্ছি 25-এ আছে, 25-এর দাগে এটা চলে আছে, তার মানে এদিকে 5 থেকে 25, অর্থাৎ এদিকে l2 হচ্ছে 20। তার মানে কি দাঁড়ালো, mg তো দুদিক থেকে কেটে যাচ্ছে, তার মানে m2 গুণিতক l2 সমান m1 গুণিতক l1, তাহলে m2 সমান হচ্ছে m1 গুণিতক l1 বাই l2, অর্থাৎ 5 গুণিতক 100 ভাজিত হচ্ছে 20। তো এটা করে এর কিন্তু ভর সহজেই মেপে দিতে পারছি, এবং খুব অল্প পরিমাণেও মাপতে পারছি। আবার যদি বেশি হয়ে যায়, যদি আরও একটু কোনো বেশি ভর মাপা হয়, সেক্ষেত্রে আমাকে একইভাবে এদিকে সরিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ এই দাঁড়িপাল্লায় হচ্ছে 20 থেকে শুরু, 20 থেকে যত খুশি মাপতে পারি, 100 অবশ্যই 100 পর্যন্ত সর্বোচ্চ হবে, 100-র বেশিও হবে, তার কারণ আমি এখানে 5 পর্যন্ত হলে 100 যাব, তারপরে আরও 5টা ঘর এদিকে আছে, তো আরও ওইদিকে গেলে 500 পর্যন্তও মাপতে পারবো। আবার যদি এবারে মিলিমিটার ঘর হিসাব করলে আরও সেখানে অনেক মাপা যাবে, মানে হিসাব করলে 1 মিলিমিটার ঘরে যদি রাখি, যদি ব্যালেন্স করতে হয় সেভাবে, তো সেখানে 5 কেজি পর্যন্ত মাপা যেতে পারে, কিন্তু সেটা একটু সমস্যা হবে, 1 মিলিমিটারের এদিকে দিকে এটা খুব ব্যালেন্স করাটা খুব মুশকিল হবে। যাই হোক, সেটা আমরা করতে পারি, কিন্তু মিনিমামটা হচ্ছে বা সবচেয়ে কম হচ্ছে 20 গ্রাম। তো এর যদি 50 রাখতাম, সবচেয়ে কম হচ্ছে 10 গ্রাম। তো এইভাবে আবার এই যে আলম্ব বিন্দুটা বাম দিক ডান দিক সরিয়ে আরও এই তুলা যন্ত্রটির যে সবচেয়ে কম সবচেয়ে বেশি এই বিষয়গুলোকে পরিবর্তন করতে পারি। এছাড়া আর একটা বিষয় আমরা করতে পারি, সেটি হচ্ছে যে এটা আনুভূমিক আছে কিনা সেটা ভালো করে বুঝবো কি করে না, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে এই যে আলম্ব বিন্দু সোজা যদি একটা আঠা দিয়ে একটা লম্বা স্ট্রিক লাগিয়ে দিই, কোনো একটা লম্বা কিছু সরু একদম সাইকেল স্পোক জাতীয় কিছু, তো সেক্ষেত্রে এইখানে একটা কোনো একটা জায়গায় এসে পড়বে, আর সেইখানে আমরা একটা দাগ দিয়ে রাখলাম, তাহলে সেটা আনুভূমিক থাকলো। এবার যখনই এটা বেঁকে যাবে এরকম, তখন কিন্তু এই কাঁটার এদিকে সরে যাবে, আমাদের সবসময় লক্ষ্য থাকবে ওই কাঁটাটাকে শূন্যর দিকে রাখা, তাহলেই আনুভূমিক থাকবে। তো এই পরিবর্তনটা আমরা করতে পারি, এটা করবো আশা করি। তো এই ছিল, এবং এটা দ্বারা রসায়নগারে যেমন কোনো পদার্থ মাপতে পারি, আবার কেউ যদি মনে করে আলু পেঁয়াজ মাপবো, 1 কেজি বাটখারা ব্যবহার করব, সেও করতে পারে। তার আগে এটা একটু শক্তপোক্ত করতে হবে, ভেঙে যেতে পারে, প্লাস্টিক তো, কাঠের করে নিলাম, দিয়ে এখানে 1 কেজি একটা বাটখারা দিলাম, সেখান দিয়ে কিন্তু 1 কেজি বাটখারা ব্যবহার করলে আমি কিন্তু সবচেয়ে কম
হচ্ছে 200 গ্রাম মাপতে পারবো, আর তারপরে যত খুশি মাপতে পারবো। এরকম বেশ সুন্দর একটা দাঁড়িপাল্লা হবে। হ্যাঁ, যে একটাই পাট খারাপ, এবং এইগুলোকে আমরা কি করব, এগুলোকে সৌন্দর্য বৃদ্ধির জন্য কি করব, এটাকে সুন্দর করে এগুলো ভালো করে বেঁধে রাখতে পারি। এছাড়া অনেকে যেটা ভুল করে এটা করতে গিয়ে, সেটি হচ্ছে যে আলম্ব বিন্দুটাকে দুদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেয়। সেক্ষেত্রে কি হবে, দড়িটা একবারে মাঝখানে একটা বিন্দুতেই থাকা দরকার। আর দুদিকে থাকলে দড়ির নিজস্ব একটা অন্য একটা বিষয় তৈরি হবে আর কি, দুদিক দিয়ে টেনে ধরা হচ্ছে এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এই ফুটো করে নেওয়ার কথাই আমি বলবো, ছিদ্র করে নিতে হবে এইভাবে। আর এদিকটাও ছিদ্র করে নিতে হবে, নাহলে এদিকে স্লিপ করে চলে যাবে, পিছলে চলে যাবে। তো এই বিষয়গুলি লক্ষ্য রেখে, এটা যেহেতু সবার বাড়িতে এই স্কেলটি আছে, আশা করি সবাই এটাই করতে পারে নাকি, সবাই করতে হবে। তো ভালো লাগবে বিষয়টি নিজেরা করতে পারলে। তো এই পর্যন্তই, আবার একটি নতুন ভিডিও নিশ্চয়ই আমরা করব পরীক্ষা নিরীক্ষার উপরে। সবাইকে ধন্যবাদ।